This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। কুণাল ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন। সেই প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর পাশে একটি বিশেষ ছেলেকে, একটি ব্যক্তিকে দেখা গেছে। কে সেই ব্যক্তি? আমরা জানি যে কিছুদিন আগে কুণাল ঘোষের ওপর ডিম আক্রমণ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই, এবং ঘটনাচক্রে যখন সেই ডিম আক্রমণ হয়েছিল তখন উপস্থিত ছিলেন সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর যখন কুণাল ঘোষ দিচ্ছিলেন তখন কুণাল ঘোষের ওপর হঠাৎই একটি ছেলে এসে ডিম মারে। কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী শুভেন্দু অধিকারীর পাশে দেখতে পাওয়া ছেলেটি কি সেই ছেলেটি? প্রশ্ন উঠছে। তার কারণ কুণাল ঘোষ আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সেই ছেলেটি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন সিআইডির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে যায়, তখন নাকি সেখানে সাক্ষী হিসাবে উপস্থিত ছিল সেই ছেলেটি। সেই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ ছিল কুণাল ঘোষের ওপর ডিম আক্রমণ করার। এমনকি কুণাল ঘোষ বলছেন শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেছে সেই ছেলেটিকে। তাহলে সরকার যখন বলছে, বিজেপি দল যখন বলছে ডিম আক্রমণ তারা বরদাস্ত করে না, সেক্ষেত্রে কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী এই ছেলেটি যদি সেই ছেলেটি হয়, তাহলে শুভেন্দু অধিকারী কিভাবে সেই ডিম আক্রমণকারী ছেলেকে পাশে নিয়ে ছবি তুলছেন? একবার কুণাল ঘোষের ফেসবুক পোস্টটি দেখুন। কুণাল ঘোষ নিজের ফেসবুক পোস্টে লিখছেন, এই বিষয়ে আজই একটি পোস্ট করেছি, সঙ্গে স্টিল ছবি। এবার ভিডিও দিলাম। আমি সত্যতা যাচাই করতে পারিনি। যারা সেটা পারেন তাহলে আমাকে জানাবেন, ভুল হলে ডিলিট করে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী, একটি ছবি পেলাম। ছবির সত্যতা আমি যাচাই করতে পারিনি। যদি ছবিটি সত্য হয় তাহলে এই ছেলেটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আমাকে ডিম ছুঁড়েছিল। আমার অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল। এই ছেলেটিকেই সিআইডি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির অফিস তল্লাশির সময় নিরপেক্ষ সাক্ষী হিসাবে নিয়ে গিয়েছিল। ফলে ছবি সত্য হলে ডিম ছোড়ার দুষ্কৃতীরা বিজেপির নেতৃত্বের মদত পাচ্ছে, এটা স্পষ্ট। আর এটাও স্পষ্ট যে বিজেপির লোককে নিরপেক্ষ সাক্ষী করছে পুলিশ। ছবিটি যদি আসল হয় খতিয়ে দেখে বিবেচনা করার অনুরোধ রইল। এই ছেলেটি বিজেপির ছেলের ডিম ছোড়াকে মিডিয়া বলেছিল জনরোষ। অর্থাৎ কুণাল ঘোষ যে ভিডিও পোস্ট করেছেন, যেটি আপনি দেখলেন, সেই ভিডিওর ছেলেটি যে কুণাল ঘোষকে ডিম মেরেছিল, কুণাল ঘোষ বলছে যদি এই ছেলেটি আর আমাকে ডিম মারা ছেলেটি যদি এক হয়, সেক্ষেত্রে একথা স্পষ্ট যে বিজেপি নেতৃত্বরা সরাসরি মদত দিচ্ছে ডিম যারা মারছে তাদের। আর মিডিয়া কিছুদিন আগে আক্রান্ত হয়েছে ছাত্রদের আন্দোলনে। বলা যায় সিপিএম ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে সেই ছাত্রদের আন্দোলনকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে সাংবাদিকদের উপর আক্রমণ করে। সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, সেটা সাংবাদিকরা বারংবার বলছে যে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছে। কিন্তু কুণাল ঘোষ এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। কুণাল ঘোষ বলেছে যে সাংবাদিকদের উপর যে আক্রমণ সিপিএম এর ছাত্র সংগঠনের মিছিল থেকে হয়েছে তার নিন্দা করার কোনো ভাষা নেই। কিন্তু সাংবাদিকদের উপর আক্রমণ হলে আক্রমণ, আর কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের কারোর উপর আক্রমণ হলে সাথে আর জনরোষ, এরকম দ্বিচারিতা কিন্তু সাংবাদিকদেরও করা উচিত না। কুণাল ঘোষ কি বললেন সেটা একবার শুনুন। সামনে থেকে বেরিয়েছি, বিজেপির একটা ছেলে আমার যে জনরোষ কোনটা আর অসভ্যতা কোনটা আমি বলছি। আমি কুণাল ঘোষ মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে বেরিয়েছি, বিজেপির একটা ছেলে আমার ডিম মারলো। কতগুলো অ্যাঙ্গেল থেকে আপনারা দেখিয়েছেন। হেডিং ছিল এবার জনরোষের শিকার কুণাল ঘোষ। একবারও তো বললেন না বিজেপির হামলা কুণাল ঘোষের ওপর। আজকে আপনি আমায় প্রশ্ন শেখাচ্ছেন। আগে ঠিক করে শিখতে শিখুন জনরোষ কোনটা, বাঁদরামি কোনটা। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। অর্থাৎ কুণাল ঘোষের বক্তব্য খুব সুস্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যেদিন কুণাল ঘোষের ওপর ডিম নিয়ে আক্রমণ করেছিল একটি ছেলে, সেটিকে জনরোষ আখ্যা দিয়েছিল এই মিডিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যখন আক্রমণ ঘটেছিল, বলাই বাহুল্য তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সুস্পষ্টভাবে অভিযোগ করা হয়েছিল বিজেপির দুষ্কৃতীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ করেছিল, তাকে শারীরিক নিগ্রহ করেছিল বিজেপির দুষ্কৃতীরা। কিন্তু সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে দেখানো হয়েছিল যে এটা নাকি জনরোষ। আর সেই একই জিনিস যখন সাংবাদিকদের সঙ্গে ঘটলো, অবশ্যই প্রথম সারির সংবাদ মাধ্যমের সঙ্গে ঘটলো, যাদেরকে কোট আনকোট গদি মিডিয়া বলে ট্যাগ লাগানো হচ্ছে, তাদের উপর আক্রমণ হলে সেটা আক্রমণ, আর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপর আক্রমণ হলে সেটা জনরোষ। এই ধরনের দ্বিচারিতার তীব্র নিন্দা করেছে কুণাল ঘোষ। একই সাথে কুণাল ঘোষ সাংবাদিকদের উপর আক্রমণ হলো নিন্দা করেছেন। কিন্তু যখন এই রকম পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত একে একে সকলে ছাড়ছেন, তখন সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুলে দিয়েছেন প্রশান্ত কিশোর।
প্রশান্ত কিশোর যিনি 2021 সালে আইপ্যাকের হয়ে কাজ করেছিলেন, তিনি বলছেন যে আমি কলকাতায় ছিলাম এবং কলকাতায় ভোটার হয়েছিলাম, তার কারণ কলকাতার ভোটার না হলে বিজেপি আমাকে কলকাতায় থাকতে দিত না। একই সঙ্গে তিনি সায়নী ঘোষের প্রসঙ্গ তুলে বলেছেন, সায়নী ঘোষকে 2021 সালে টিকিট দেওয়া হয়েছিল, জিততে পারেননি, তাকে যুবর দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি ভালো কাজ করে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন। এ কথা বলার সত্ত্বেও প্রশান্ত কিশোর বলেছেন যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছে তাদের কারোর কোনো ক্রেডিবিলিটি নেই। যদি ক্রেডিবিলিটি থাকতো তাহলে দল ছেড়ে যারা যেমন গেছে সেরকম ভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল হয়ে জিতে দেখা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেস হয় না, তৃণমূলই মমতা, মমতায় তৃণমূল, এবং মমতা ছাড়া এই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছে তারা সাংসদ হোক বা বিধায়ক, তাদের জেতার কোনো ক্ষমতা নেই। একথা প্রশান্ত কিশোর বলে দিয়েছেন। প্রশান্ত কিশোর একই সঙ্গে বলে দিয়েছেন এমন একটি কথা, যেই কথার রেস ধরে বলতে হয়, যে তিনি বলছেন একটি দল যেমন একদিনে তৈরি হয় না, একটি দল একই সঙ্গে একদিনে ভেঙেও যেতে পারে না। তাই তৃণমূল কংগ্রেস ভেঙে গেল বলে গেল রব যারা তুলছে তাদের ক্ষেত্রে প্রশান্ত কিশোরের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, দীর্ঘদিনের রাজনীতিবিদ, একদিনে দল তৈরি করেননি, তাই একদিনেই যে দলটা ভেঙে যাবে সেটা ভাববারও কোনো কারণ নেই। তৃণমূলই মমতা, মমতায় তৃণমূল। পশ্চিমবঙ্গের 2.5 কোটির বেশি জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নামক রাজনৈতিক ব্যক্তিত্বকে নস্যাৎ করে দেওয়ার কোনো জায়গা নেই। শুনুন প্রশান্ত কিশোরের বক্তব্য। ममता बनर्जी का ये हाल क्यों हो गया? मतलब इतनी भगदड़ मच गई दीदी को छोड़कर जाने वालों की। देखिए, भगदड़ तो इसलिए मच गई क्योंकि भाजपा वाले जो अब वो दीदी को पराजय मिली है तो भाजपा वाले उनको परेशान कर रहे हैं, उनकी पार्टी को तोड़ रहे हैं, वो सब ठीक है। लेकिन ये लोगों को नहीं भूलना चाहिए कि दीदी को आज भी 2.5 करोड़ वोट मिला है और वो वोट किसी एमएलए एमपी के भागने से हिलता नहीं है। जितनी समझ मेरी राजनीति की है, वहां पर पॉलिटिकल फोर्स के तौर पर दीदी जब तक है तब तक वही रहेंगी, चाहे जितने लोग अपना जितने गुट बना ले, उससे कोई फर्क नहीं पड़ने वाला है। मुस्लिम तुष्टिकरण ज्यादा था, इस वजह से ये उससे कोई वो अलग बात है, वो उनकी चर्चा का विषय, मेरे चर्चा का विषय नहीं है। ममता बनर्जी के एक समय में आप वोटर भी बन गए थे पश्चिम बंगाल के। बिल्कुल थे, क्योंकि भाजपा वाले वहां अगर वोटर नहीं बनते, भाजपा वाले मुझे कलकत्ता में नहीं रहने देते, इसलिए बने थे। और मैं वहां था, वहां वोट हो रहा था, तो मुझे वोट करना चाहिए था नागरिक के तौर पर, इसलिए कर रहे थे। मैं आपको ये बता रहा हूं कि जो लोग ये कह रहे हैं कि टीएमसी खत्म हो जाएगी, वो बहुत बड़ी भूल कर रहे हैं। पार्टियां ना एक दिन में बनती है ना एक दिन में खत्म हो। इतने बड़े बड़े लोग छोड़ के, मतलब सांसद बिल्कुल छोड़कर चले गए। कौन बड़ा आदमी? बहुत सारे लोग, कौन बड़े लोग? दीदी के सामने वहां वोट दीदी को है, वोट टीएमसी को है, किसी एमपी को वोट नहीं पड़ा। अगर कोई सांसदों को समझ में नहीं आ रहा है क्या? अरे भाई, जान बचाने के लिए मरता क्या न करता। सायोनी घोष ममता बनर्जी की नकल करती हुए साड़ी, बिंदी, उसी तरह हवाई चप्पल, और देख लीजिए कैसे छोड़कर फुर्र हो गए। मैं आपको बता रहा हूं, 2021 में उनको टिकट दिया गया था, ठीक है, मैं उस समय था। सायनी घोष को वहां की फिल्म इंडस्ट्री से उठाकर दिया गया था टिकट। पहला चुनाव वहां वो हार गई थी, उसके बाद पार्टी ने उनको यूथ का अध्यक्ष बनाया, उन्होंने मेहनत करी, लोकसभा में जीत गई। लेकिन वो वोट सायनी घोष को नहीं मिला था, वो टीएमसी को मिला था, जिसकी उम्मीदवार सायनी घोष थी। जो आप जिसको भी बड़ा बता रही हैं, जिसमें भी अगर दम है तो जरा निर्दलीय लड़के देख ले वहां पर। শুনলেন? আর প্রশান্ত কিশোর যে কথা বলছেন যে পশ্চিমবঙ্গের 2.5 কোটির বেশি মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখেছে, বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখেছে, এ কথা কেউ না বুঝলেও বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের সাথী শুভেন্দু অধিকারী। তাই তো তিনি সবাইকে অনুমতি দিলেও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে অনুমতি দিচ্ছেন না। বারংবার পুলিশ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচির অনুমতি বাতিল করছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী জানেন যে এই রাজ্যের 2.5 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে, এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যদি রাস্তায় থাকে, তাহলে সব থেকে বিপদে পড়তে পারে বিজেপি। কংগ্রেস বা সিপিএম রাস্তায় থাকলো, মিছিল করলো, মিটিং করলো, তাতে কিছু এসে যায় না। তার কারণ তারা সে অর্থে নিজেদের সংগঠন গুছিয়ে উঠতে পারেনি। সিপিএম এর সংগঠন তো বিজেপি খেয়েই নিয়েছে, সিপিএম এর যা ভোট বিজেপি তো নিয়েই নিয়েছে, সুতরাং সিপিএম কে ধরার মধ্যেই নেই। আর কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বুকে সংগঠন তৈরি করতে গেলে এখনো 4 থেকে 5 বছর একদম টানা বুথ স্তরে কাজ করতে হবে। সুতরাং আগামী 4 থেকে 5 বছর শুভেন্দু অধিকারীরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নেমে রাজনীতি করতে না দেওয়া যায়। আর তাই শুভেন্দু অধিকারী বারংবার বলছে তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, ভাইপোপন্থী তৃণমূল কংগ্রেসের নাম গন্ধ রাখবেন না। একদিকে প্রশান্ত কিশোরও বলে দিলেন যে মমতা মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা,
বাংলার 2.5 কোটির বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়েছে, তাই একদিনে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে না। আর সে কথার প্রতিধ্বনি যেন শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরোচ্ছে, সেই কারণে শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল কংগ্রেসের নাম বন্ধ রাখবো না। কিন্তু দেখার, যতই শুভেন্দু অধিকারী বলুক না কেন তৃণমূল কংগ্রেসের নাম বন্ধ রাখবো না, প্রশান্ত কিশোরের সেই কথার রেস ধরেই বলতে হয় একদিনে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে না, তার কারণ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক বন্ধুরা, কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।